মানে তো ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নবী সম্পর্কে বলেছে, ও নবী তুমি বলে দাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী তুমি বলে দাও, তারা যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, তারা যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, তারা যদি আল্লাহকে খুশি করাতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে চায়, ফাত্তাবিউনি মুহাম্মাদের আনুগত্য করা লাগবে। যে ব্যক্তি মুহাম্মাদের অনুসরণ করবে, যে ব্যক্তি বা যারা মুহাম্মাদের আনুগত্য করবে, ওই ব্যক্তি ইউহিব্বুকুমুল্লাহ, আমার ভালোবাসা পেয়ে যাবে। সম্মানিত ভাইরা ও মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে হলে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। কেননা একমাত্র আনুগত্য মুক্তির পথ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর আনুগত্য যে কোনো মূল্যে আপনাকে করতেই হবে, নচেত আপনি নাজাতপ্রাপ্ত হবেন না। কালকে আমাদের দিবসে জান্নাতে প্রবেশ করবেন না। কিয়ামতে সুপারিশ করবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত সম্পর্কে বিশ্ব নবী তিনি বলতেন, শুনে রাখো, জাহান্নামের পর দিয়ে একটি পুল তৈরি করা হবে, একটি ব্রিজ তৈরি করা হবে। প্রত্যেকটি নবী রাসূল তার কমরা থাকবে, সব নবীর কমরা উপস্থিত থাকবে, চুপ থেকে যাবে, শুধুমাত্র নবীরা কথা বলবে, আর নবীর ভাষা হবে সাল্লিম সাল্লিম। রব্বুল আলামিন আমাদেরকে নিরাপদ স্থান দেখিয়ে দিন। বিশ্ব নবী তিনি বলতেন, জাহান্নামের পর দিয়ে একটি পুল তৈরি করে দেওয়া হবে, আলোয় ফলিসিরাতের উপর দিয়ে যার ইমানের বহর বেশি, আমলের বহর বেশি, ভাই ওই ব্যক্তি পার হয়ে যাবে। বিশ্বনবী তিনি বলছেন, এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত আর জাহান্নামকে নির্ণয় করে দিবে। বিশ্বনবী তিনি বলছেন, সবচাইতে সর্বশেষে যে জাহান্নামে যাবে, রব্বুল আলামিনের কাছে দয়া করে চাইবে, রব্বুল আলামিন গো, দয়া করে আমাকে জান্নাতে প্রবেশ করান। জাহান্নামের দিকে আমার মুখটা পড়ে আছে, আমি আর ধৈর্য ধারণ করতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না, দয়া করে জাহান্নামের দিক থেকে আমার মুখটা উল্টো করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এটাই তো চাইছো, জাহান্নামের দিক থেকে মুখটা টেনে নিয়ে তোমাকে নিরাপদ স্থানে অবস্থান দেব, এর চাইতে বড় কিছু চাইবা না? বান্দা বলবে, না, আল্লাহর কসম, আপনার ইজ্জতের কসম, আর কিছু চাইবো না। আল্লাহর কত দয়া আপনি দেখুন। এবার জাহান্নামের দিক থেকে তার মুখটা অন্য দিকে করে দিল, সে নিরাপদ স্থানে কিছুক্ষণ থাকলো, তারপরে ওই বান্দা এবার জান্নাতের গেটে যেতে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, রব্বুল আলামিন আমাকে একটু জান্নাতের গেটে পৌঁছে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আদমের সন্তান, তুমি ওয়াদা খিলাফ করি, তোমাকে জাহান্নাম থেকে পরিত্রাণ করে জান্নাতের দিকে মুখ ঘুরে দেওয়া হয়েছে, তোমার মুখটা ঝলসে জানা পড়ছে না, তুমি শান্তিতে হয়ে যাচ্ছ। এরপরে আবার কি দাবি করছো, তুমি নাফরমানদা নাকি? আল্লাহ রাব্বুল আলামিনকে বান্দা বলছে, রব্বুল আলামিন আপনি আমাকে মাহরুম করে কি করবেন? আপনার তো কিছুই হবে না, আপনার তো বিশাল ভান্ডার রয়েছে, হে মহান সত্তা পরওয়ারদিগার আলাম, দয়া করে আমাকে জান্নাতের গেট পর্যন্ত পৌঁছে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছে, ও বান্দা আর কিছু চাইবা না। বান্দা বলছে, আল্লাহর কসম করে বলছি, আপনার ইজ্জতের কসম করে বলছি, জান্নাতের গেটে পর্যন্ত পৌঁছে দেন, আমি জান্নাত দাবি করব, জান্নাতে যাব না। রব্বুল আলামিন বলছেন, যাও যাও, জান্নাতের গেট পর্যন্ত পৌঁছে দাও। ফেরেশতারা জান্নাতের গেট পর্যন্ত পৌঁছে দিল। এবার ওই বান্দা জান্নাতের গেটে গিয়ে জান্নাতের আয়েশা রাহমাতুল্লাহ কিলা দেখে বিশাল লোভে পড়ে গেল। কিছুক্ষণ আল্লাহ তাআলা যতক্ষণ তাকে চুপ করালেন, চুপ করে থাকলেন। আবার দাবি করছে, রব্বুল আলামিন জান্নাত দেখে আর সহ্য করতে পারছি না, দয়া করে জান্নাতের ভিতরে আমাকে প্রবেশ করে দিন। আল্লাহ তাআলা তুমি বলছেন তোমার খায়েশ মিটবে না, জান্নাতে তো ঢুকবে না, বলেছে আবার ঢুকবে। আল্লাহ রাব্বুল আলামিন হেসে বলবে, যাও জান্নাতে প্রবেশ করো। এবার জান্নাত চাইতে চাইতে অনেক কিছু ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা তুমি কিছু চাও? বান্দা বলবে, রব্বুল আলামিন আপনি পরওয়ারদিগারে আলাম, মহান সত্তা আল্লাহ, আপনি যা দিয়েছেন জান্নাতের ভিতরে সব কিছু আমি পেয়ে গেছি, আমার পেট ভরে গেছে, আমি আর কিছু চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা তোমার চাওনি শেষ হয়ে গেছে, আর আমার দেওয়ার ভান্ডার কেবল শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছে, তুমি এটা চাও, ওটা চাও, এটা চাও, ওটা চাও, এইভাবে করে দিতে দিতে অনেক কিছু দিয়ে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা তোমাকে অনেক কিছু দিলাম না, সবচেয়ে ছোট্ট একটি জান্নাতকে প্রদান করলাম, যা দুনিয়ার সমতুল্য নয়, প্রায় একটি ছোট জান্নাত হলো 10টি দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া
এবং করুণা এবং রহমতের কোনো শেষ নাই। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আয়েশা রে, কালকে আমাদের দিবসটা এত কঠিন হয়ে যাবে, মহান রব্বুল আলামিন প্রত্যেকটি আদম সন্তানকে আযাব প্রদান করবে আর মুক্ত করে দেবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা বুঝতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আদম সন্তানের হিসাবকে সহজ করে দিবেন, আর আপনি নবী বলছেন যে আদম সন্তানকে আল্লাহ তাআলা আযাব দিবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এমন একটি মহিলা ছিল, এমন একটি দামি নারী ছিল, রাসূলকে বারংবার বিরক্ত করত ব্যাখ্যা বুঝিয়ে নেওয়ার জন্য, যার জন্যই তো আম্মা জান আয়েশা সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছিল। সম্মানিত ভাইরা, বিশ্ব নবী এই কথা বলার পরে আম্মা জান আয়েশা বারবার জিজ্ঞাসা করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা বুঝতে পারলাম না, আপনি ভালো করে আমাকে বুঝিয়ে দিন। আদম সন্তানকে যদি আল্লাহ তাআলা আযাব দেন, তাহলে কেন বলল যে খুব তাড়াতাড়ি তাদেরকে সহজ করে জান্নাতে প্রবেশ করা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, আয়েশা শুনে রাখো, কিয়ামতের দিবসে যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সঠিকভাবে বান্দা আমল করে যেতে পারে ঈমানের সঙ্গে, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত প্রবেশ করাবে। তবে আয়েশা শুনে রাখো, মানুষ যদি কোনো ক্ষতি করে, অন্যায় করে, পাপ করে, আর এমন অবস্থায় যদি পৃথিবী থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে আর পাপ নিয়ে কিয়ামতের ময়দানে উঠে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাজা প্রদান করে জান্নাতে যাবে। আয়েশা, তুমি শুনে রাখো, রব্বুল আলামিন মানুষকে এত নিয়ামত দিয়েছে, কাল কিয়ামতের দিবসে যদি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলে, ও বান্দা, তোমার হাত দিয়েছিলাম, তোমার কত সুন্দর পা দিয়েছিলাম, তোমার জিহ্বা দিয়েছিলাম, তোমার মুখমণ্ডল দিয়েছিলাম, এত সুসুরি করে আদম সন্তানকে আশরাফুল মাখলুকাত করে পৃথিবীতে যত মাখলুকাতকে আমি সৃষ্টি করেছি, সৃজন করিয়াছি, সবচাইতে আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব প্রদান করেছি। অতএব এইভাবে করে যদি আল্লাহ তাআলা একটা আদম সন্তানকে বলে সবচাইতে ছোট্ট একটি নিয়ামতের দাম দিয়ে দাও আর পুঙ্খানুপুঙ্খ ভাবে হিসাব দাও, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল আম্মা জান আয়েশাকে বলছে, আয়েশা শুনে রাখো, আদম সন্তানকে একটা ছোট্ট নিয়ামত সম্পর্কে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, ওই ব্যক্তি সেই কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত হবে, যার জন্য আযাব দেবে আর জান্নাতে প্রবেশ করাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর এত দয়া, অর্থাৎ এই দয়া, এই করুণা, এই রহমত, রব্বুল আলামিনের ভালোবাসা যদি পেতে হয় রাসূলের আনুগত্য করতে হবে, না যে আল্লাহ তাআলা ভালোবাসা পাওয়া যাবে না। আমরা নবীজিকে আনুগত্য করি না, কারণ পিতার অনুসারে ইসলাম পেয়েছি, আমরা বংশের অনুসারে ইসলাম পেয়েছি, ইসলামকে আমাদের কায়েম করতে হয়নি। রাসূল কত কষ্ট করে ইসলামকে সম্প্রচার করেছে, তার সাথী সাহাবীরা কত কষ্ট করে ইসলামকে ধরে রেখেছে। ইহুদি গায়ের মুসলিম সম্প্রদায় কাফের নবীজিকে কত কষ্ট দিয়েছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে প্রচার করছে, কাফেরদের সহ্য হচ্ছে না। কাফেররা এবার বুঝতে পারছে নবী মদিনায় হিজরত করবে আর মক্কায় থাকবে না। কাফের তারা, তাদের সহ্য হলো না, বিশাল মিটিং বসে গেল, মজলিস বসে গেল, কাফের সম্প্রদায়ের বড় বড় নেতা বসে গেল মিটিংয়ে, মিছিলে, বিশাল মিছিল করে তারা উপস্থাপন করলো কিভাবে মদিনা থেকে নবীকে ফেরানো যায়, মোহাম্মদকে কিভাবে পৃথিবীতে হত্যা করা যায়, একে কিভাবে সংযত করা যায়। মোহাম্মদ যে এখানে যাবে ইসলাম সম্প্রচার করে ফেলবে, কারণ মোহাম্মদ এমন একজন মানুষ যে এখানে যাবে তার সাথে গুছিয়ে ফেলবে, তার দরবারের অনুসারীকে গুছিয়ে ফেলবে। মোহাম্মদকে কি করা যায়, একটা মিটিং বসলো তাদের, আর ইবলিস শয়তান একটা ভালো মানুষ সেজে চাদর গায়ে দিয়েছে, মিটিং এর হেড অফ দ্য ডিপার্টমেন্ট, হেড হয়ে গেল। এবার প্রস্তাব করছে মোহাম্মদকে কি করে পৃথিবীতে ঘটানো যায়। একজন বলছে মোহাম্মদকে এই মক্কা থেকে এত দূরে সরে যেতে হবে, সেজন্য মক্কা মদিনা কোনদিন পৌঁছাতে পারে। আরেকজন বলছে মোহাম্মদকে তা করলে হবে না, মোহাম্মদকে এমন একটি দূরে রেখে আসতে হবে আর কোনদিন জানে না তাকে খুঁজে পাওয়া যায়। ইবলিস শয়তান বলল, না, তোমাদের এটা অ্যাকসেপ্ট হবে না, ছোট্ট যুক্তি এটা। আরেকজন বলছে, শোনো তাহলে মোহাম্মদকে এই জিনিসটা করতে হবে, একটি ঘরের মধ্যে আবদ্ধ করে রাখতে হবে, মোহাম্মদকে খাবার দেওয়া যাবে না, সে অনেকদিন পরে মারা যাবে, তার কঙ্কালটা বের করে ফেলে দিতে হবে।
ইবলিস শয়তান বলছে না, এত ছোট্ট যুক্তি করা যাবে না, মুহাম্মদ কেমন একটা জিনিস করতে হবে পৃথিবী থেকে যদি স্পটে মৃত্যুবরণ করে ইসলাম ধর্ম সম্প্রচার না করতে পারে। সবশেষে সবচাইতে প্রখ্যাত একজন নিকৃষ্টতম নেতার নাম আবু জাহেল, রাসূলের দুশমন ছিলেন আবু জাহেল। আবু জাহেল মিটিং এ বলছে যে রাসূলকে এমন একটি কাজ করতে হবে, নবীকে মুহাম্মদকে তাহলে তাকে মৃত্যুবরণ করা যাবে। বলে কি? প্রত্যেকটি গোত্রের একজন করে যুবককে নিয়ে যেতে হবে, আর সব যুবককে ডেকে ডেকে তাদেরকে ধারালো অস্ত্র তুলে দিতে হবে হাতে। নবী যখন সালাত আদায় করতে যাবে, আমাদের জানা মতে মুহাম্মদ তার আল্লাহ যখন ইবাদত করতে যায় মনটা মশগুল থাকে, অন্যদিকে থাকে না। মুহাম্মদ যখন বাড়ি থেকে বের হবে নামাজ পড়তে, তার রবের প্রার্থনা করতে, সকল যুবকরা তার বাড়ি ঘিরে থাকবে। প্রত্যেকটি যুবকের হাতে একটি করে অস্ত্র ধারণ করবে, আর প্রত্যেকটি যুবকের পুত্রের একটি পিতার একটি করে সন্তান হবে। মুহাম্মদ যখন মসজিদের দিকে সালাত আদায় করতে যাওয়া হবে, স্পটে মুহাম্মদকে ধরে হত্যা করে দিতে হবে। মুহাম্মদের রক্ত প্রত্যেকটি যুবকের হাতে লাগবে, কেউ বিচার দিতে পারবে না মুহাম্মদকে কে হত্যা করলো। ইবলিস শয়তান বলছে এটাই ইট ইজ দ্য রাইট কারেক্ট অ্যানসার, এটাই সত্য, এটাই করতে হবে, সম্মত এটাই যুক্তি, মুহাম্মদকে এভাবে হত্যা করতে হবে। মজলিস ত্যাগ করেছে বলো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ও জিবরিল, আমার প্রিয় হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দাও মক্কায় জায়গা থাকতে হবে না, কাফের সম্প্রদায়রা তাকে হত্যা করার পরিকল্পনা করেছে। যা যা মুহাম্মদকে বলে দাও সে যেন মদিনায় গমন করে। আল্লাহ রাব্বুল আলামিনের মহান নির্দেশে জিবরিল আমিন এসে রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, মক্কার মানুষেরা আপনাকে আর পছন্দ করছে না, মক্কার মানুষ আপনাকে চায় না, থাকে আপনাকে 1 মিনিট পাইলে 2 মিনিট করবেন, আপনাকে হত্যা করবে। মহান রব্বুল আলামিন আসমানের উপর থেকে নির্দেশ দিয়েছে আপনি খুব দ্রুত তাড়াতাড়ি মদিনায় গমন করেন। প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুর বেলা আবু বকরের বাড়িতে উপস্থিত হয়ে গেলেন। বলে, আবু বকর, ও আবু বকর, তুমি বাড়িতে আছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখানে উপস্থিত রয়েছে, আপনি বলুন। আবু বকরকে রাসূল তিনি বলছে, আবু বকর, মহান রব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিয়েছে মক্কা থেকে মদিনায় প্রবেশ করতে হবে, তুমি আশেপাশের যে সমস্ত মহিলাগুলো আছে তাদেরকে বের করে দাও, তারা যেন হিজরত করে। আবু বকর বলছে, রাসূল, আপনি মহান একটি ব্যক্তি, প্রিয়তম, আপনি আমাদের কলেজের টুকরা, আপনি হিজরত করবেন মদিনায় একা, আপনার সঙ্গে কেউ যাবে না, আপনার সফর সাথী কেউ হবে? রাসূল তিনি বলছেন, আমার সাথে একজন সফর করবে। তো কে? বিশ্বনবী তিনি বলছেন, আমার সাথে একজন সফর করবে যার নাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলো সুবহানাল্লাহ। আবু বকর স্পটের সঙ্গে সঙ্গে শুনলো আমাকে নিয়ে হিজরত করবেন। আল্লাহ রাসূল তিনি বলছেন, আবু বকর, তোমাকে নিয়ে আমি হিজরত করব, অতএব তুমি রেডি হয়ে যাও, তোমাকে নিয়ে হিজরত করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আমি জানি হিজরত করতে হবে, আপনি আমাকে বলেছেন, অতএব আমি 2টো উটনিকে ভালো করে তাজা করে খাইয়েছি যাতে করে সওয়ারি করতে পারে। রাসূল, আপনি একটি উট নিয়ে নেন। এরপর বিশ্বনবীকে একটি উট দিয়ে দিলেন। আল্লাহ রাসূলকে তিনি দিয়ে দেন, কোনো মূল্য নিতে চাইলেন না, কিন্তু বিশ্বনবী মূল্য না নিলে ছাড়লেন না। আবু বকরকে কিছু মূল্য নিতেই হলো। তারপরে রাসূল তিনি বাড়িতে রওনা হলেন। রাসূল রেডি হচ্ছেন, রাসূল রাত নেমে গেছে, বাড়িতে আছেন। এমন অবস্থায় ওই রাতে তিনি হিজরত করবেন, আর ওই রাতে কাফের সম্প্রদায়ের যুক্তি হয়েছে নবী মুহাম্মদকে হত্যা করতে হবে। তার মানে যে রাতটায় নবীজি অন্তর্ভুক্ত হয়েছে, যে রাতটায় সে প্রবেশ করেছে, যে রাতটা যাপন করছে বাড়ির ঘরের ভিতরে, ওই রাতটা রাসূলকে হত্যা করার জন্য কাফের সম্প্রদায় রেডি তৈরি হয়ে গেছে। আল্লাহ রাসূল তিনি হিজরত করার জন্য প্রস্তুত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য কাফের বাড়ি চতুর্দিকে ঘিরে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিনের মহান নির্দেশ হয়েছে, জিবরিল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আর দেরি করা যাবে না, আপনি খুব তাড়াতাড়ি মদিনায় চলে যান, কারণ আপনার বাড়ি তামাম দিকে ঘিরে ফেলেছে, অস্ত্র শস্ত্র নিয়ে আপনাকে হত্যা করবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, তাড়াতাড়ি তুমি মদিনায় হিজরত করো। ওঠো নবী মক্কা ছাড়ি, যাও গো সোনার মদিনা,
দুশ্মনেরাই চুগতি করে তোমার জীবন মারতে যায়।